সবসময় কি ভাবছো জ্ঞান দেব? না, এটা জ্ঞান নয়, একটা ছোট্ট গল্প শোনাবার জন্যে আজকের এই ভিডিওটা করা। কারণ গল্পটা হচ্ছে একটা ভূতের গল্প, ঠিক আছে? এই ভিডিওটা দিয়ে গল্পটাকে শুরু করছি আমি। ছোট 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 পার্টে তোমাদেরকে শোনাবো, যদি ভালো লাগে সঙ্গে থাকবে, ঠিক আছে? আজকের গল্পের প্রথম কিছুটা শোনাবো, তারপর আবার কালকের কিছুটা শোনাবো, এইভাবে ধারাবাহিকভাবে গল্পটা শোনাবো। অরুণের তখন গ্র্যাজুয়েশন হয়ে গেছে, বছর দুয়ে কোথাও কোনো কাজ বাজ কিছু নেই। যাকে গল্পের নামটা আমি পরে বলবো, আগে গল্পটা শুনে নাও, শেষে একদম গল্পের নামটা। অরুণের গ্র্যাজুয়েশন হয়ে গেছে, 2 বছর হয়ে গেল, কোনো কাজ বাজ নেই, কোথাও কিছু পাচ্ছে না। এমন সময় এমনি ঘুরে বেড়াচ্ছে, তো হঠাৎ করে ঘুরতে ঘুরতে অসুস্থ হয়ে পড়লো। যেহেতু বাবা চাকরি বাকরি করতেন, রিটায়ার্ড ছিলেন বলে তাও ছেলেকে এই দুর্মূল্যের বাজারে চালিয়ে নিতে পারছিল। যদি না বাবা চাকরি বাকরি করতো তাহলে অরুণের চেয়ে কপালে কী থাকতো তা অরুণ নিজেও জানে না। যাক সেসব কথা। তো অরুণ অসুস্থ হয়ে যাওয়ার পরে ডাক্তারখানায় গেল। ডাক্তার তাকে বলল যে তোমার বায়ু পরিবর্তন করতে হবে, হাওয়া পরিবর্তন করতে হবে, তাহলে তোমাকে শরীরে চেঞ্জ আসতে পারে, আমরা আশা করছি। তবে খুব কঠিন কিছু তোমার হয়েছে তা মনে হয় না। সেই কারণে অরুণ কোথায় যাবে চিন্তা করেই যাচ্ছে। হঠাৎ একদিন রাস্তায় একটা বন্ধুর সঙ্গে দেখা, প্রায় তা না হলেও কম করে অন্তত 7-8 বছর পরেই তো দেখা হলো। সেই মাধ্যমিক দিয়ে বেরিয়েছে, সেই যে অবিনাশ গেল, আর কলেজে তার সঙ্গে দেখা হলো না। প্রায় আজ 7-8 বছর বাদে অবিনাশের সঙ্গে হঠাৎ অরুণের দেখা রাস্তার মাঝে। তো অবিনাশকে বলল, অবিনাশের বাড়ি যদিও এখানে নয়, অবিনাশের বাড়িটা ছিল শিলিগুড়িতে, ও মামার বাড়ি এখানে থেকে পড়াশোনা করত। তো অবিনাশের সব কথা শুনে অবিনাশ একটা রায় বলল, অরুণ তুই এক কাজ করতে পারিস, আমার শিলিগুড়িতে আমার একটা ফ্ল্যাট আছে, তুই এক কাজ করতে পারিস, তুই আমার ওখানে ফ্ল্যাটে থেকে কিছুদিন ঘুরে আসতে পারিস। আর শিলিগুড়িতে জায়গাও মন্দ নয়, আশেপাশে ঘোরারও জায়গা আছে, একটু ঘুরেও নিতে পারিস। তো অরুণ একদম এক লাফে হাতে স্বর্গ পেয়ে গেল, মানে না চাইতেই চাঁদ পেয়ে যাওয়া যাকে বলে, ঠিক তেমন। তো অবিনাশকে বললো, তাহলে আর শুভশ্রী শীঘ্রম, দেরি কেন? তুই এক কাজ কর, তুই বলে রাখ সব কিছু, আর আমি তাহলে কাল পরশু রওনা হয়ে যাচ্ছি। কালকের একটু কিছু কেনাকাটি করার আছে, পরশু দিনই রওনা হয়ে যাবে। অরুণের এই কথা শুনে অবিনাশ বলল, আরে তুই যা না, ওসব কোনো কিছু নিয়ে টেনশন করার কিছু নেই, ঘর এমনি ফাঁকা থাকে, আর এই নে ঘরের চাবি, ঠিক আছে? তোর কোনো অসুবিধা হবে না, চলে যা। দুগ্গা দুগ্গা করে পরশু দিন অরুণ বেরিয়ে পড়ল। শিলিগুড়ির ট্রেন ধরে একেবারে পৌঁছাতে যা ঠিকানা দিয়েছিল সেই ঠিকানায় যখন অরুণ গিয়ে পৌঁছাল, তখন প্রায় সন্ধ্যা 7টা। আশ্চর্য, তার একটাই জিনিস সব থেকে আশ্চর্য লাগলো, যে ফ্ল্যাটটা একদম 3তলার উপরে, আর আশেপাশে কোথাও কোনো ফ্ল্যাটে কোনো মানুষ নেই, পুরো 3তলাটাই ফাঁকা। ওর মনে কোথাও একটা খটকা লাগলো, যে 3তলার ফ্ল্যাট, তাও পুরো ফাঁকা, কিছু তো একটা ব্যাপার আছে। যাকে খটকায় ঠটকা মারা, চলো ওইসব নিয়ে লাভ নেই, আমি আমার কাজ করব বলে অরুণ সরসর করে উঠে গেল 3তলায়। লিফটটাও চলছে না, 5তলার বিল্ডিং, লিফট আছে কিন্তু লিফট চলছে না। ঘরগুলো দেখে মনে হলো যেন অনেক দিন ধরে এখানে কেউ নেই, আশেপাশে পাতা পড়ে নোংরা পড়ে একদম একাকার। ও দেখে প্রথমে কিছু খটকা লাগলো, জঙ্গলে চলে এলাম নাকি রে, হ্যাঁ, পরিষ্কার করার কোনো লোক নেই, আর এতগুলো ঘর, কার বিল্ডিং এটা, এতগুলো ঘর ফাঁকা পড়ে আছে। যাকে অগত্যা আমার অত চিন্তা করেও লাভ নেই, ভাবনা করেও লাভ নেই,
বলে অরুণ তালা খুলল। গল্পের নাম ভয়ঙ্কর রাত্রি। আবার আগামী পর্ব কালকে।